ধরো তুমি আজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছো। হঠাৎ একজন যাত্রীকে আটক করা হলো, কারণ তার পাসপোর্টে এমন এক দেশের নাম লেখা যেটা পৃথিবীর মানচিত্রে নেই। সে বলেছে সে এসেছে তৌরিত নামে এক দেশ থেকে, কিন্তু সেই দেশটা কোথায়? পৃথিবীতে এমন কোনো দেশ নেই। এখন ভাবো, যদি সত্যিই কেউ অন্য মাত্রা থেকে এসে পড়ে আমাদের এই জগতে। শুনতে সাইফাই সিনেমার মতো লাগলেও এই ঘটনাটি বাস্তব। ইতিহাসে নথিভুক্ত ১৯৫৪ সালের টোকিও বিমানবন্দরে এক ঠান্ডা দিনে। চলো আজ জানি সেই অদ্ভুত ঘটনার পুরো কাহিনী, একজন মানুষের গল্প যার অস্তিত্বই প্রশ্নবিদ্ধ, যাকে অনেকে বলেন দ্য ম্যান ফ্রম তৌরেত। And so the multiverse is not just some invention out of the ether. It flows out of an application of quantum mechanics to general relativity. We're not completely there yet with the full solution, but it's why the idea is taken seriously. It's not just an invention. সেদিন জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা তখন হ্যানেদা এয়ারপোর্ট নামে পরিচিত ছিল, স্বাভাবিক দিনের মতো ব্যস্ত। শত শত যাত্রী চেক ইন করছে। কেউ আসছে ইউরোপ থেকে, কেউ আমেরিকা থেকে। দুপুরের দিকে এক মাঝবয়সী ভদ্রলোক ইমিগ্রেশন ডেস্কে দাঁড়ালেন। তার পোশাক নিখুঁত, স্যুট টাই আর হাতে ধরা একটা চামড়ার ব্রিফকেস। সবকিছুই সাধারণ মনে হচ্ছিল যতক্ষণ না অফিসার তার পাসপোর্ট খুলে দেখলেন। পাসপোর্টে বড় করে লেখা তৌরেত। অফিসার প্রথমে ভেবেছিল হয়তো কোনো ভুল হয়েছে, কিন্তু যখন ভালো করে দেখলেন পাসপোর্টটা একদম আসল। এতে সরকারি সিল, ভিসা, স্ট্যাম্প, এমনকি আগের ভ্রমণের সিলমোহরও ছিল। সব কিছুই যেন নিখুঁত। অফিসার তাকে জিজ্ঞাসা করলো, স্যার আসলেই এই দেশটা কোথায়? তখন সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, দেশটি ইউরোপ আর ফ্রান্সের মাঝামাঝি জায়গায় অবস্থিত কোনো একটি দেশ। অফিসার হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড স্পেন, বাট দেয়ার ইজ অনলি অ্যান্ডোরা দেয়ার। লোকটা কিছুটা বিরক্ত হয়ে বলল যে না, এখানে আমার দেশ অবস্থিত, যেখানে আমি বড় হয়েছি, এবং এই দেশটি প্রায় ১০০০ বছর পুরাতন। তার মুখে কোনো ঘাবড়ানোর ভাব ছিল না, বরং এমনভাবে কথা বলছিল যেন সত্যিই তার দেশ আছে পৃথিবীতে। অফিসাররা মানচিত্র বের করলো। তারা বলল তার দেশ খুঁজে বের করতে। লোকটি অবাক চোখে তাকিয়ে দেখলো সেই মানচিত্রে তার কোনো দেশই ছিল না। তার চোখে অবিশ্বাস্য ভয় আর কৌতূহল একসাথে চলছিল। অফিসাররা মানচিত্র বের করলো। তারা বলল, স্যার লুক, দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড ম্যাপ, দেয়ার ইজ নো কান্ট্রি নেমড তৌরেত। লোকটি অবাক হয়ে চেয়ে রইল মানচিত্রে। তার চোখে অবিশ্বাস্য ভয় আর কৌতূহল একসাথে চলছিল। সে বলল, ইম্পসিবল, মাই কান্ট্রি শুড বি রাইট হেয়ার। সে আঙ্গুল রাখল ঠিক অ্যান্ডোরার জায়গায়, কিন্তু সেখানে লেখা ছিল তৌরেত। এমন আচরণ দেখে কর্মকর্তারা বিষয়টি হালকাভাবে নিতে পারলেন না। তারা সঙ্গে সঙ্গে তাকে আলাদা রুমে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য। ঘন্টার পর ঘন্টা তাকে প্রশ্ন করা হলো। সে বলল সে এক আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি, ব্যবসায়িক মিটিংয়ের জন্য এসেছে টোকিওতে। কোম্পানির নামও বলল, আর হোটেল বুকিংয়ের কাগজে দেখালো সব কিছু নিখুঁত। অফিসাররা যাচাই করলো, কিন্তু সেই কোম্পানির নাম জাপানের কোনো রেকর্ডে নেই। হোটেলের নাম সত্যি, কিন্তু বুকিং রেকর্ডে তার নাম নেই। তার পাসপোর্ট নম্বরও অন্য কোনো দেশের সঙ্গে মিলছে না। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল, তার পাসপোর্টে আগের কয়েকটি দেশের স্ট্যাম্প ছিল, যেমন ফ্রান্স, স্পেন, জার্মানি, এমনকি জাপানও। সব সিল বাস্তবের মতোই। অবশেষে তারা সিদ্ধান্ত নিল এই মানুষটিকে রাতে একটি হোটেলে রাখা হবে। রুমের দরজায় ২ জন প্রহরী, জানালা বন্ধ, যেন পালাতে না পারে। পরের দিন সকালে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু পরের দিন সকালে দরজা খুলে দেখা গেল রুম খালি। লোকটা নেই, জানালার কোনো ভাঙা চিহ্ন নেই, দরজা বাইরে থেকে লক করা। প্রহরী বলল তিনি রাতভর ঘুমাচ্ছিলেন, আমরা কিছুই টের পাইনি। সবাই অবাক। তার ব্রিফকেসের কাগজপত্র, এমনকি পাসপোর্ট সব গায়েব। জাপানি কর্তৃপক্ষ দিন রাত খুঁজেও কোনো হদিস পেল না। কোনো বিমান ছাড়েনি, কেউ দেশে প্রবেশ করেনি, কেউ বেরও হয়নি। তাহলে লোকটা গেল কোথায়? When you mention parallel universes, the eyes sort of roll up and you giggle and you say to yourself, this is just silly, this is nuts. However, things have সে কি সত্যি অন্য মাত্রা থেকে এসে আবার সেখানে ফিরে গেল, নাকি সরকারই পুরো ঘটনাটা চেপে দিয়েছে? লোকটি রাতারাতি অদৃশ্য হয়ে গেল। না কোনো চিহ্ন, না কোনো সাক্ষী। হোটেলের দরজায় তালা অক্ষত, প্রহরীরা টেরই পায়নি। তাহলে সে গেল কোথায়? এটা কোনো জাদু না, কোনো সিনেমার দৃশ্যও না। এটা ঘটেছিল বাস্তবে ১৯৫৪ সালের টোকিওর হ্যানেদা বিমানবন্দরে। পরদিন সকালে জাপানি কর্তৃপক্ষ হতবাক হয়ে যায়। ইমিগ্রেশন অফিসাররা একে অপরের দিকে তাকিয়ে বলে, ইজ দিস ইভেন পসিবল? কেউ বিশ্বাস করতে পারছিল না যে পুরো মানুষ সব প্রমাণ সহ এমনভাবে হারিয়ে যেতে পারে। তারা হোটেলের প্রতিটি কোণ চেক করলো। সিকিউরিটি ক্যামেরা তখনও ছিল না, কিন্তু প্রতিটি প্রহরীকে জেরা করা হলো।
কেন কেউ কিছু জানে না। অদ্ভুত ব্যাপার হলো লোকটির নামে যেসব ডকুমেন্ট ছিল সেগুলোর কোনো ট্র্যাক পাওয়া গেল না। পাসপোর্ট, ব্যবসায়িক কাগজ, এমনকি হোটেল রেজিস্ট্রেশনের কার্ড সবকিছু উধাও, যেন লোকটা বাস্তবে কখনো ছিলই না। খবরটা ছড়িয়ে পড়ল। সাংবাদিকদের মধ্যে প্রথমে টোকিওর স্থানীয় সংবাদপত্রে শিরোনাম ছিল মিস্ট্রি ম্যান ভ্যানিশেস ফ্রম এয়ারপোর্ট হোটেল অথরাইজ ব্যাফেল্ড। এরপর গল্পটা ইউরোপ, আমেরিকা, এমনকি অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়ে। অনেকে বলল এটা সিআইএ বা কেজিবির কোনো গোপন এক্সপেরিমেন্ট, কেউ বলল এটা সময় ভ্রমণের বা টাইম ট্রাভেলের প্রমাণ, আর কেউ কেউ দাবি করলো এই মানুষটি আসলে অন্য মাত্রা বা প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে। Change now. The paradigm has shifted. The multiverse idea, once thought to be so crazy it only belonged on evening night television, has now become the dominant theory in cosmology. It's unavoidable. You cannot avoid the theory of the multiverse. বিজ্ঞানীরা এই ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলেন। 1960-এর দশকে ডাইমেনশিয়াল স্লিপ নামে একটি তত্ত্ব জনপ্রিয় হয়। এই তত্ত্ব অনুযায়ী কখনো কখনো মহাবিশ্বের ভেতরে কিছু নির্দিষ্ট মুহূর্তে মেমব্রেন বা ডাইমেনশনাল দেয়াল দুর্বল হয়ে যায়, যার ফলে কোনো মানুষ বা বস্তু ভুলবশত অন্য এক বাস্তবতায় স্লিপ করে পড়ে যেতে পারে। যেমন ধরো, তুমি এখন এই ভিডিওটা দেখছো, হঠাৎ তোমার চারপাশে সব আলো নিভে গেল, আর যখন আবার চোখ খুললে দেখলে তুমি অন্য এক পৃথিবীতে, যেখানে একই শহর কিন্তু দেশের নাম, মানচিত্র, ইতিহাস সব অন্যরকম। তাহলে কি তৌরেদ ম্যান এমন এক ডাইমেনশন স্লিপার ছিল যে ভুল করে অন্য মাত্রায় ঢুকে পড়েছিল এবং পরে ফিরে গেছে নিজের জগতে? বেশ কিছু ইতিহাসবিদ ও গবেষক দাবি করেন সম্ভবত ঘটনাটি মিথ বা ভুলভাবে লেখা খবর। তারা বললেন এর কোনো সরকারি রেকর্ড পাওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কাহিনী সবচেয়ে প্রথম 1954 সালে টোকিওর এক সংবাদপত্রে ছাপা হয়েছিল, যার কপি পরে অদৃশ্য হয়ে যায় আর্কাইভ থেকে। অনেকে বলেন গভর্নমেন্ট ইরেজ ইট ডেলিভারেটলি। সরকার হয়তো সত্যটা গোপন করেছে কারণ এতে অন্য মাত্রার অস্তিত্ব প্রমাণ হয়ে যেত। এই ঘটনার পর থেকে এমন আরো অনেক রিয়েলিটি গ্লিচ বা টাইম স্লিপ রিপোর্ট পাওয়া যায়। কেউ হঠাৎ 1900 সালের কোনো রাস্তায় হাজির হয়, কেউ পুরনো পোশাক পরা মানুষ দেখে যাদের অন্য কখনো খুঁজে পাওয়া যায় না, আবার কেউ এমন জায়গায় দেখে যেখানে ভবিষ্যতের বিল্ডিং দাঁড়িয়ে আছে যদিও সেখানে কোনো কিছুই নেই। তাহলে কি দ্য ম্যান ফ্রম তৌরেদ ছিল সেই সব রহস্যের প্রথম প্রমাণ? একজন মানুষ যিনি প্রমাণ করলেন আমরা হয়তো একা নই, আমাদের পাশেই চলেছে অসংখ্য বাস্তবতা, আর কখনো কখনো তাদের ভেতর দিয়ে ফাঁক খুলে যায়। আজও কেউ জানে না তৌরেদ নামের দেশটা আদৌ আছে কিনা, কিন্তু একটা কথা বিজ্ঞানীরা মানেন, রিয়েলিটি ইজ থিনার দেন উই থিংক। বাট ক্ষুদ্র কম্পন আর আমরা হয়তো পড়ে যাব অন্য জগতে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। 1954 সালে টোকিও বিমানবন্দর থেকে যে মানুষটি অদৃশ্য হয়েছিলেন তার নাম আজও কেউ জানে না। কিন্তু অদ্ভুত বিষয় হলো এরপর থেকে বিশ্বজুড়ে ঠিক একই রকম কাহিনী শোনা যেতে থাকে। 1990 সালের এক গরম দুপুরে স্পেনের এক ছোট শহরে ট্রাফিক পুলিশ এক ব্যক্তিকে আটক করলো। লোকটি বিভ্রান্ত, বলছে আমি এখানে কেন, আমি তো তৌরেদ থেকে এসেছি। অফিসাররা প্রথমে হাসে, ভারী মজা করছে, কিন্তু তার হাতে থাকা পুরনো ধাঁচের পাসপোর্ট আবারও লেখা তৌরেদ, আর সেই পাসপোর্ট সরকারি সিল, স্ট্যাম্প সব সত্যিকারের মতোই। যখন বিষয়টা প্রকাশ পায়, স্পেনের এল পেইস সংবাদপত্রে ছোট একটা খবর ছাপা হয়, কিন্তু ঠিক কয়েকদিন পর সেই আর্টিকেল অদৃশ্য হয়ে যায় অনলাইন ও আর্কাইভ থেকে, যেন কেউ ইচ্ছে করেই মুছে দিয়েছে। এরপর থেকে সিআইএ ও অন্যান্য ইন্টেলিজেন্ট এজেন্সি এই ঘটনার নথি সংগ্রহ করতে শুরু করে। তৌরেদ কেস ফাইল নামে একটা রিপোর্ট নাকি সিআইএর আর্কাইভে সংরক্ষিত ছিল, যেটা 2003 সালে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জনসম্মুখে আনা হয়। কিন্তু অদ্ভুতভাবে সেই ফাইলও রেডিকেটেড, মানে সব অংশ কালো কালিতে ঢাকা। রিপোর্টে শুধু একটাই লাইন স্পষ্ট দেখা যায়, সাবজেক্ট পসিবলি ইন্টারডাইমেনশনাল আনকনফার্মড। এমনকি কিছু প্রাক্তন সিআইএ কর্মকর্তা বলেছেন তারা বিশ্বাস করেন দ্য ম্যান ফ্রম তৌরেদ ছিল একটা ডাইমেনশনাল ট্রাভেলার, একজন এমন মানুষ যিনি ভুল করে আমাদের টাইম লাইনে প্রবেশ করেছিলেন আর পরে ফিরে গেছেন নিজের বাস্তবতায়। বিজ্ঞানীরা পরে মাল্টিভার্স থিওরি দিয়ে ঘটনার ব্যাখ্যা দিতে চাইলেন। এই তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্বে আমরা একা না, আমাদের মতো আরও অসংখ্য মহাবিশ্ব একসাথে বিদ্যমান, যেখানে প্রতিটি মহাবিশ্বের ইতিহাস, মানচিত্র, এমনকি মানুষও আলাদা। যেমন হয়তো অন্য এক বাস্তবতায় বাংলাদেশ নেই, সেখানে হয়তো দেশটার নাম বাংলা অথবা পূর্ব দেশ, ঠিক তেমনই সেই মহাবিশ্বে আন্দোলা নামে জায়গাটার নাম হয়তো তৌরেদ। তাহলে যদি সত্যিই কোনো ডাইমেনশনাল স্লিপ হয়, তাহলে কেউ ভুলে গিয়ে অন্য মহাবিশ্বে চলে যেতে পারে, যেমন হয়েছিল 1954 সালের সেই অজানা ভ্রমণকারীর ক্ষেত্রে। 2013 সালে রেডিটে এক ব্যবহারকারী লিখেছিলেন তার দাদু একসময় জাপানের কাস্টমস অফিসার ছিলেন এবং তিনি মৃত্যুর আগে নাকি বলেছিলেন, তুমি কি জানো আমাদের দুনিয়ায় কখনো কখনো এমন কিছু মানুষ আছে যাদের
জন্য পৃথিবী তৈরি হয়নি। তার কথার মানে আজও অনেকে বুঝতে পারেননি। আরেকজন ব্যবহারকারী দাবি করেন তিনি ইউরোপের এক প্রাচীন মানচিত্রে তৌরিদ নামে একটি ছোট রাজ্য দেখেছেন, যেটা পরবর্তী সংস্করণে অদৃশ্য হয়ে গেছে। কেউ বলে প্রিন্টিং এরর, কেউ বলে ডাইমেনশনাল ইকো। তাহলে কে ছিল দ্য ম্যান ফ্রম তৌরিদ? একজন মানসিক রোগী, একটা সরকারি পরীক্ষা, নাকি এমন কেউ যে অন্য মহাবিশ্বের মানুষ হয়ে আমাদের পৃথিবীতে কয়েক ঘন্টার জন্য পথ হারিয়ে ফেলেছিলেন? অনেকেই বলেন সেদিন টোকিও বিমানবন্দরের মহাবিশ্বের এক ক্ষুদ্র ফাঁক খুলে গিয়েছিল, যেখান দিয়ে সে ঢুকে পড়েছিল, আর সেই ফাঁক বন্ধ হওয়ার আগেই সে ফিরে গিয়েছিল নিজের জগতে। আজও যদি তুমি হ্যানাদা এয়ারপোর্টের পুরনো টার্মিনাল 2 এর পাশে রাতের বেলা দাঁড়াও, তুমি শুনতে পারো একটা পাসপোর্টের পাতার মৃদু শব্দ, যার উপর লেখা আছে তৌরিদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।